বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা ঘটনা বলবো। এমন একটি ঘটনা যেটা শুনলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। ভাবুন তো, কেরোসিন তেল দিয়ে ডিমের তরকারি রান্না করা হলে কেমন হয়। হ্যাঁ বন্ধুরা, এটা আমার জীবনে সত্যিই ঘটেছিল। আজ আমি সেই গল্পটাই বলবো। অনেক দিন আগের কথা, প্রায় 10 থেকে 12 বছর আগে। একদিন মা বাড়িতে ছিলেন না। তখন আমার আব্বা বললেন, তোর মা তো নাই, তুই কি রান্না করতে পারবি? আমি আত্মবিশ্বাস নিয়ে বললাম, অবশ্যই পারবো। আব্বা কাজে চলে গেলেন। আমি বাজার থেকে ডিম আনলাম। মনে মনে ভাবলাম, আজ আমি একাই রান্না করব। পেঁয়াজ কেটে ফেললাম, কাঁচামরিচ কেটে ফেললাম, ভাতও বসিয়ে দিলাম। এবার তরকারি রান্না করব। কিন্তু হায় রে দুঃখ, তেল কোথায় পাচ্ছি না। আমি খুঁজতে খুঁজতে দরজার ওপর একটি বোতল পেলাম। ভাবলাম, এটাই নিশ্চয়ই সয়াবিন তেল। তখন আমি সেই তেল দিয়ে রান্না শুরু করলাম। চুলায় ডিম দিতেই দেখি হু হু করে ধোঁয়া উঠছে। আমি ভাবলাম, আরে আজকে মনে হয় নতুন স্টাইলের তরকারি হচ্ছে। রান্না শেষ হলো। এক লোককে ডেকে বললাম, একটু লবণ টেস্ট করো তো। সে বলল, ঝাল হয়েছে, কিন্তু খেতে ভালো। আমি নিজেও খেলাম, কিন্তু খেলাম আর মনে হলো অদ্ভুত একটা গন্ধ আসছে, কেরোসিনের মতো। তখনও কিন্তু আমি বুঝতে পারিনি। দুপুরে আব্বা এসে খেলেন। খেতে খেতে হঠাৎ বললেন, আরে তরকারি দিয়ে কেরোসিনের গন্ধ হয় কেন? আমি নির্দোষ মুখ নিয়ে বললাম, কি জানি আব্বা, আমি তো কিছুই জানি না, কিছুই বুঝতেছি না। আব্বা আবার বললেন, তুই কি রান্নার সময় বাতি ধরছিলি? আমাদের তখন বিদ্যুৎ ছিল না। বাতি মানে কেরোসিন লাইট। আমি বললাম, হ্যাঁ ধরছিলাম তো। আব্বা হেসে বললেন, হে, এজন্যই তরকারিতে কেরোসিন ঢুকে গেছে। আমি ভীষণ খুশি। ভাবলাম, ওহ, আসলে বাতির কারণে গন্ধ হচ্ছে। সত্য ফাঁস। কিন্তু রাতের দিকে আবার খেতে গেলাম। এবার তো গন্ধ আরো বাড়ছে, খাওয়াই যাচ্ছে না। আব্বা তখন সন্দেহ করলেন। তেলের বোতলটা এনে দেখলেন এখনো একদম ভরা। আব্বা বললেন, তুই কোন তেল দিছিস? আমি বললাম, দরজার উপরে যে তেল ছিল সেইটা। তখন আব্বা মাথায় হাত দিয়ে বললেন, আহারে বাপের জাত, ওটা তো সয়াবিন না, ওটা সাইকেলের জন্য রাখা কেরোসিন মিশ্রিত তেল। ভাবুন তো বন্ধুরা, আমি আসলে কেরোসিন তেল দিয়ে ডিমের তরকারি রান্না করেছিলাম। যখন এটা বুঝলাম, তখন আমার হাসি আর কান্না দুটোই একসাথে পাচ্ছিল। তাহলে শিক্ষা পেলাম, রান্না করতে গেলে আগে দেখে নিন তেলটা খাওয়ার জন্য নাকি সাইকেলের জন্য। না হলে আমার মতো কেরোসিন তেল দিয়ে ডিমের তরকারি বানাতে হবে। আচ্ছা ভাই সব, আজকের গল্প এখানেই শেষ। কেমন লাগলো সেটা কমেন্টে বলবেন। আর যদি মনে হয় আমার সাথে এই গল্পের হাসাহাসি ভাগাভাগি করবেন, তাহলে ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখেন, কারণ সামনে এমন এমন ঘটনা আসছে যা আপনাদের না দেখলে আফসোস হবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।